এক দুই তিন কিন্তু এই ডাক দিয়েছে ছাত্ররা এখানে কিন্তু তারা রাস্তায় কিন্তু বসে শাহবাগের যে গাড়িগুলো সেগুলো কিন্তু সরাসরি কাটি দিচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা কিন্তু এখানে ঠিক 11:30 পর পরে কিন্তু এই শাহবাগ মোড়টি কিন্তু হাঁটতে যায় এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই গাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জাতীয় শক্তির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাদের যে দাবি বলতে আমি 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তার পদত্যাগ করতে হবে। তারা যে দাবিটি করছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত তার যে পদে রয়েছে তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ। যে নেতাকর্মীরা একটু দাঁড়িয়ে রাখতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে প্রার্থীগুলি রয়েছে এমপি পদ তাদের নিরাপত্তার স্বার্থে এবং দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে তিনি জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ এই অভিযোগ কিন্তু জাতীয় ছাত্র শক্তির যেই নেতাকর্মীরা রয়েছে এখানে যারা ব্লকের দিয়েছে তারা কিন্তু সেই অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন লোক তিনি কিন্তু ব্যানার দিয়ে কিন্তু এই অংশগ্রহণ করেছে ব্লকের গুলিবিদ্ধ বর্ষা বিপ্লব 24শে জুলাই। আমি একটু জানতে চাইব
দর্শক, যেমনটা শুনতেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তার যে ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এমনটাই দাবি করছে যে জাতীয় ছাত্র শক্তির যে নেতাকর্মীরা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, গত শুক্রবার ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে, গুলি করার প্রতিবাদে যে মেডিকেল চিকিৎসকরা রয়েছে তারা একজন জুলাই যোদ্ধা এবং এমপি পদপ্রার্থীকে কিভাবে দিনে দুপুরে গুলি করা হলো, সেই আইন শৃঙ্খলা বাহিনীর বা সেই ভূমিকাটা কি, সেই দাবিতে কিন্তু ছাত্র শক্তি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং তারা কিন্তু বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই ব্যর্থতা দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা শাহবাগে এই মুহূর্তে কিন্তু পুরোপুরি যে রাস্তাটি রয়েছে ডিএসসি এবং বাংলা মোটরগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি একটু আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই ব্লককে কেন্দ্র করে এখানে কিন্তু বিপুল পরিমাণ যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা হয়েছে। রাস্তা আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে যাত্রীরা রয়েছে সেই সাধারণ যাত্রীরা কিন্তু এখানে তাদের যে যাওয়া আসা কিন্তু বিঘ্ন ঘটে। এখানে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, এখানে এই শাহবাগ মোড়ে কিন্তু বড় বড় যে তিনটি হসপিটাল রয়েছে সেই তিনটি হসপিটালে কিন্তু সবসময় রুগীরা যাতায়াত করে, সেই ক্ষেত্রে